মর্নিং ফ্রেন্ড। তো সকালবেলা উঠি ভাবছি যে কী করি, কিছু ভেবে পাচ্ছিলাম না। তো দেখলাম আমার এখানে বাজার কম আছে, চাল তো আছে বাট সবজি নেই। আর কালকের মাছ কিনে নিয়ে এসেছিলাম, তো ওই জন্য সবজি কিনতে যাচ্ছি মার্কেটে। তো আমি এখানে দিল্লিতে একাই থাকি, এখানে কাজ করি দিল্লি এয়ারপোর্টে। তো এখানকার লাইফস্টাইল অলরেডি দেখানো শুরু করেছি, কিছু ভিডিও আপনাদেরকে দিয়েছি। বাট এখানকার মানে মার্কেটের ভিডিও, আশেপাশের ভিডিও আমি তোমাদেরকে দেখাইনি। তো সেগুলো তোমাদেরকে আজকে দেখাবো, কীভাবে কোথায় কী করছি না করছি, কী কিনছি। তো চলো বন্ধু, মার্কেটে গিয়ে দেখাবো। তো বন্ধুরা, এখন বাজে 11টা, 11:30 বাজে। ডিউটি নেই, ছুটিতে আছি। অ্যাকচুয়ালি বলতে গেলে আমার পাস চেঞ্জ হয়ে গেছে, এয়ারপোর্ট এন্ট্রি পাস যেটা হয় সেটা আমার শেষ হয়ে গেছে। তো ওই জন্য ওয়েট করতে হচ্ছে, দাঁড়িয়েও কোনো কিছু খেলা নেই। এরকম অবস্থায় ঘুরছি, খাচ্ছি, যাচ্ছি, রুমেই আছি। এটা আমার রুমের ওপরে ছাদের ওপরে এসছি। আশেপাশে তো চারদিকে বিল্ডিং, এই বিল্ডিংয়ে সব রেন্ট, যত এয়ারপোর্ট স্টাফ আছে সব এই আশেপাশে বিল্ডিংয়েই থাকে। আর দিল্লিতে জলের খুব অসুবিধা, খুব প্রচণ্ড অসুবিধা। তো নিচে দেখাচ্ছি তোমাদের নিচের অবস্থা। নিচে এটা হচ্ছে, এখানে একটা বিল্ডিং ছিল, ভেঙে দিয়েছে। তো এখানে এখন এই যে গরুগুলো না সব ষাঁড়, এখানে কারোর ঘরে যেরকম গরু বাঁধা থাকে না, সব এখানে এরকম ছাড়া থাকে, চারিদিকে হাঁটে, আয় যায়, ঘুরে। মার্কেটিংয়ে বেরিয়ে পড়লাম। এই জায়গাটার নাম রাংপুরি, মহিপালপুর। এখান থেকে দিল্লি এয়ারপোর্ট বেশিক্ষণ না, ওয়াকিং ডিস্টেন্স 10 মিনিটস। আমরা এখান থেকে ক্যাব নিয়ে চলে যাই। তো তোমাদের গিয়ে সবজি মন্ডি, ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আখে রস খাওয়ার ইচ্ছা হলো, गन्ने का जूस। अरे इसमें दे दे यार, डिस्पोजेबल में दे दे। সকালবেলা আখের রস ভালো শরীরের পক্ষে। তো সকাল সকাল উঠে बढ़िया के करके देना, हाँ बढ़िया करके देना, नमक कम डालना, ठीक है। তারপরে রান্নাবান্না করবো। এ তো এখন সকালবেলা বলে এখানে খালি লাগছে। এটা সন্ধ্যার টাইমে মানে টোটাল পা রাখার জায়গা থাকে না। এই জায়গাটার নাম মহিপালপুর। তো এখানে প্রত্যেকটা যতজন এয়ারপোর্ট স্টাফ আছে, যত লোক এয়ারপোর্টে কাজ করে, সব এখানেই থাকে। আশেপাশে যত বিল্ডিং সব এখানে থাকে। রাতে প্রচণ্ড ভিড়। এখানে রাতের একটা পরিবেশ তোমাদের সামনে নিয়ে আসবো, ভিডিও করে দেখাবো। এই তিন রাস্তার মোড়টাকে বলা হয় লেবার চক। এখানে লেবাররা থাকে, এখান থেকে ওদেরকে নিয়ে যায় কাজের জন্য। এদিকে এখানে সব কিছু পাওয়া যায়, সব কিছু মিনস সব কিছু যা লাগবে। এখানে আশেপাশে প্রচুর দোকান, প্রচুর। আর এখানে বিশেষ করে স্টাফ থাকে না, এয়ারপোর্ট স্টাফ প্রচুর। এখানে সেল প্রচুর, লোকজনও প্রচুর, চারদিকেই শুধু দোকান আর দোকান। সবজি মন্ডিতে চলে এসেছি, ভেতরে যাই, বাজার করি কিছু। दे दो कॉलीफ्लावर, दे दो एक छोटा करके। चलो अंकल जी। वो वाला कौन, वो जो दियो। नहीं तो चेंज कर दो ना, दूसरा दे दो। सारे सेम ही है।
10 का मिर्ची दे देना। তো এই সবজি নিয়ে এসেছি, টমেটো ছিল না, টমেটো নিয়েছি, পেঁয়াজ অল্প ছিল এই জন্য পেঁয়াজ নিয়েছি। আরে আর আলুটাই ভুলে গেলাম, এর মধ্যে লঙ্কা, ধনেপাতা, ফুলকপি। তবে রান্না বসাবো এখানে, আস্তে আস্তে সব তোমাদের দেখাবো। আপাতত বাজার করে নিয়ে এলাম, তো সব কিছু তোমাদের দেখাবো আস্তে আস্তে, কোথায় কী আছে না আছে, যেথায় যেথায় যাচ্ছি। তারপরে এয়ারপোর্টের ভিডিও আসবে শীঘ্রই, ভেতরে কেমন কি হয়, কোথা থেকে কি যায়, কোথা থেকে ইন্টারন্যাশনাল, কোথা থেকে ডোমেস্টিক, সেগুলো সব দেখাবো। সঙ্গে থেকে আমার ভাত বসিয়ে দেবো। এবার আমার সবজি কাটার পালা, টালুগুলো কেটে নেব, ফুলকপি কেটে নেবো। আলু মাছের ঝোল হবে, আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। আলুটাকে ছাড়িয়ে ভাতের মধ্যে দিয়ে দেবো আলুটা, তো বেশি খাটুনি হবে না, আলুটা সিদ্ধ হয়ে যাবে, এটা শুধু ভেজে নেবো বাস, সিম্পল হিসাবে। আলুটা তৈরি। তো সবজি কাটা রেডি, এদিকে লঙ্কা, পেঁয়াজ, টমেটো, ফুলকপি, আর এর মধ্যে মাছ আছে কাতলা, কালকে কিনে নিয়ে এসেছিলাম, 3 পিস রয়েছে। এদিকে ভাত তো ফুটে উঠেছে, হয়ে এসছে। এই আমার ছোট্ট কিচেন, এলোমেলোভাবে পড়ে আছে ছোট্ট কিচেন। জিরে, ফুলকপি তো ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। হালকা করে এটা ফ্রাই করে নেব। এটা দিয়ে দেবো, আর আলুটা ভাতের মধ্যে থেকে বার করে নিয়েছি, এটাকে কেটে
টমেটোটাকে দাও। এর মধ্যে চিনিও অল্প দিতে পারো কালার স্বাদের জন্য। প্রায় এটাকে কষানো ঠিক মতন পেঁয়াজ, আদা, রসুন সব দিয়ে ভালো করে, লঙ্কা, হলুদ দিয়ে ভালো করে করে নিয়েছি। তো এবার এর মধ্যে একটু অল্প পরিমাণে জল দেবো, নাহলে আলুটাই দিয়ে দেবো, পরে জল দেবো। সিদ্ধ আলু ছিল, এর সঙ্গে তুমি ফুলকপিটাও দিয়ে দিতে পারো, যতটা বাকি আছে হয়ে যাবে অটোমেটিক্যালি। এটাকে তারপর নিয়ে নাড়াও 5 মিনিট। হালকা জল দিতেই হবে। এবার জল দিয়ে দেবো। মালটাকে মোটামুটি ফুলকপি আলু ভালোভাবে করে দিয়েছি, মশলা করে নিয়েছি। এবার জল দিয়ে দেবো, দিয়ে তার উপরে মাছটাকে ছেড়ে দেবো। দু বাটি জল দেবো। এবারে এটাকে ফুটতে ছেড়ে দেবো, ফুটে উঠবে, তারপরে মাছ দেবো। তরকারি তো ফুটে উঠেছে, অনেকটা। এবার মাছগুলো ছেড়ে দেবো। একটু ঢেকে দেবো, দিয়ে কিছুক্ষণ পরে তুলে নেবো। জিরে গুঁড়ো, হালকা করে নেড়ে তুলে নেব। হয়ে গেছে, এবার নেড়ে তুলে নেব।